প্রতিদিনের মতোই আমি আপনাদেরকে প্রেজেন্টেশনটা আবার শেয়ার করতে চাই আজকে। মনে হয় আজকে কিছু নতুন মানুষও থাকতে পারেন। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে উই ওয়ার্ল্ড ইনহ্যান্সড ওয়েলথ ইকোসিস্টেম। ওয়ার্ল্ড ডেভেলপড, ইনহ্যান্সড এর অর্থ হচ্ছে ডেভেলপড ইকোসিস্টেম। বর্তমানে যে বিজনেস চলছে সেই বিজনেসগুলো দেখছেন যে একটা মাত্র ভাইরাসে সবাইকে ঘরে তুলে দিয়েছে। তাতে কি হয়েছে? অর্থাৎ বিজনেস গুলো, এই ট্র্যাডিশনাল বিজনেস গুলো সব ক্লোজ হয়ে গিয়েছে। সেখানে এই যে ডেভেলপড বিজনেস সিস্টেম যেটা আমরা এখন যেটা করছি, যে আমরা ঘরে বসেও সারা পৃথিবীর সাথে কানেক্টেড আছি এবং ঘরে বসেও আমরা আমাদের বিজনেস করছি এবং আমার বিজনেসটা কি হচ্ছে? আমি শুধু আমার ডাউনলাইনের উপরে ডিপেন্ডেন্ট না। আমি শুধু আমার আম কয়েনের ভ্যালুর উপরে ডিপেন্ডেন্ট না। আমাদের বিজনেসটা আমরা ডিপেন্ড করে বেসড অন অ্যাপ্লিকেশন আর বেসড অন ফি। অর্থাৎ আমার ডাউনলাইন যদি থাকে সেখান থেকে আমি একটা ইনকাম পাবো। আবার পুরো ইকোসিস্টেমে ক্লায়েন্ট বেস যেটা সেইটারও আমি একটা ইনকাম পাবো। এটা হচ্ছে ডেভেলপ অ্যাটিটিউড। অর্থাৎ আমি যদি একা সব খেতে চাই সেই সেখানে আমার বিজনেস কম। আর আমি যদি ১০০ জন ১,০০০ জন ১ লোক কাছ থেকে একটু পাই, সবাইকে দিয়ে ভাগ করে খাই, তাহলে গড়ে আমার ইনকামটা বেশি। কারণ কমিউনিটি হচ্ছে পাওয়ারফুল। ওকে? ১০ জন মিলে যে কাজ করে। এইজন্য বর্তমানে থিম গুলো এইভাবে গড়ে উঠেছে। আমরা আজকে আছি, দেখা যাবে আরো অনেক কোম্পানি আসবে এই থিমে। কিন্তু আমরা ১ম দিকে নেতৃত্ব দিচ্ছি। আ এই এখন এখানে কয়েকটা উদাহরণ দিয়েছে যে, যেমন ব্যাংকগুলো, পৃথিবীর ব্যাংকগুলোর অনেক রকম ইনকাম আছে। তার ভিতরে এদের সবচেয়ে বড় ইনকামটা হচ্ছে ট্রান্সেকশন ফি। অর্থাৎ আমরা ব্যাংকে গিয়ে যে কাজগুলা ব্যাংকদেরই করাই, বিল দেই, টাকা পাঠাই, বিভিন্ন রকম কাজ করি। প্রত্যেকটা কাজের জন্য একটা ফি জেনারেট হয়। অথবা আমরা ব্যাংকের কার্ড ইউজ করি, যতবার ইউজ করি একটা ফি জেনারেট হয়। ব্যাংকের মূল ইনকামটা কিন্তু আসলে এই জায়গাটায়। আবার অন্যান্য ইনকামও তাদের আছে। অনেকগুলো ইনকামের মধ্যে এইটা, কিন্তু এটা মূলত মূল ইনকাম ব্যাংক আলাদা। আ আর এই যে কার্ডগুলো আছে, ভিসা কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, এদেরও মূল ইনকামটা হচ্ছে এই ট্রান্সেকশন ফি। কারণ আমরা যত কার্ড বেশি ইউজ করব, যতবার ইউজ করব ততবারই ফি ক্রিয়েট করব, সেই ফি থেকে তাদের ইনকাম হবে। এবং এদের অনেক বড় একটা মার্কেট। কিন্তু এরা যদি আপনাকে জিজ্ঞাসা করে যে, "হ্যালো মনির ভাই, আপনি তো আমাদের ভিসা কার্ড ইউজ করছেন। আপনাকে আমরা একটা আমাদের বিজনেসের যে লাভ হয়, লাভের একটা অংশ দিতে চাই। ডু ইউ লাইক টু টেক ইট?" আপনি এটা নিতে চান? তাহলে মনির ভাই আপনি কি বলবেন? অবভিয়াসলি বলবেন, "অবশ্যই। আপনি যদি আমাকে একটা পার্সেন্টেজ দেন, ভেরি গুড। আমি আপনাদের কাস্টমার।" কিন্তু এটা কিন্তু তারা করছে না। আমাদের বিজনেসটা ঠিক এই থিমে উঠে আসছে যে, আমরা বিজনেসের ভাগটা আমাদের কাস্টমারকে দিতে চাচ্ছি। আমাদের মেম্বারদেরকে বিজনেসের ভাগটা দিতে চাচ্ছি। পুরো বিজনেসের ভাগটা দিতে চাচ্ছি। তাহলে কি হবে? মেম্বারদের ইন্টারেস্টে আরো বেশি মেম্বার নিয়ে আসবে, আরো কিছু প্রোডাক্ট সেল দিবে। কারণ তার ইনকামের ইন্টারেস্টে। এরকম আমাদের মেম্বার সংখ্যা বাড়বে, কমিউনিটি ইনকাম বাড়বে, আমাদের ইনকাম বাড়বে এবং আমাদের ওয়ার্লড এ আমাদের নেতৃত্ব বাড়বে। এই পুরো বিষয়গুলোর জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে যে ইনকামটা পুরো ইকোসিস্টেম থেকে। এই অনলাইন বিজনেস গুলো এখন বর্তমানে অনেক বেশি, যে বিজনেস গুলো আমরা বাহিরে দেখি ট্র্যাডিশনাল মার্কেট, এই দোকান বা এক্সপোর্ট ইম্পোর্ট যা বলি, এর চেয়েও এই বিজনেস গুলো এখন বড় হয়ে যাচ্ছে। যেমন এখন 2.8 বিলিয়ন পিপল আছে যারা ডিজিটাল এবং ইলেকট্রনিক পেমেন্ট দিয়ে থাকে। 2.8 বিলিয়ন, 1 বিলিয়নে হয় ১ মিলিয়ন। ওকে? আর ১ মিলিয়নে হচ্ছে ১০ লাখ। এখন চিন্তা করে দেখেন যে কত লোক এই কাজটা করে। $180 বিলিয়ন a day online payments. অনলাইনে পেমেন্ট হয় এভরি ডে $180 বিলিয়ন। আর 70 মিলিয়ন পিপল, এখন এখানে বেশি হয়েছে 80 থেকে 90 মিলিয়ন পিপল, এরা কি করছে? প্রতিদিন ওভার $10 বিলিয়ন নিয়ে ট্রেড করছে। মানে অনেক হিউজ একটা মার্কেট, যেটার বাহিরে আমরা যেটা থেকে কোনো লাভ নিতে পারছি না। যারা ইন্টেলিজেন্ট তারা নিয়ে যাচ্ছে। আমরা সবাই জানি যে প্রত্যেকটা ট্রান্সেকশনে একটা ফি আছে। এটা আমরা সবাই জানি। এবং আরেকটা কথা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি আর মানি। এইটা একটা বোঝার বিষয় যে অনেকে মনে করেন যে ক্রিপ্টোকারেন্সি মানি না। ক্রিপ্টোকারেন্সিকে মানুষ ওইভাবে বিশ্বাসে আনতে পারে না। যে ভাই এটা তো লস হয় এটার মধ্যে, বা আমি ট্রেড করে অনেক লস খেয়েছি, ক্রিপ্টোকারেন্সি ইনভেস্ট করেছি ভাই, পথের ফকির হয়েছি। এর কারণ হচ্ছে কি? যে এডুকেশনটা ছিল না।
কোনো কিছু করতে গেলে একটা এডুকেশন থাকতে হয়, রিয়াল এডুকেশন। এবং ক্রিপ্টোকারেন্সিকে সরাসরি এই পর্যন্ত ব্যবহার করা যায় না। ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে গেলে আমাদের এক্সচেঞ্জের শরণাপন্ন হতে হয়। এক্সচেঞ্জ করে আবার আঞ্চলিক টাকা নিতে হয়, তারপরে পেমেন্ট করতে হয়। এইজন্য মানুষ ক্রিপ্টোকারেন্সিকে টাকা মনে করে না। কিন্তু আমরা এই ক্রিপ্টোকারেন্সিকে টাকার জায়গায় নিয়ে আসতেছি কিছু সিস্টেম দিয়ে। এই জিনিসটা বুঝতে পারবে। তাহলে কি হবে? আমার কাছে যদি বিটকয়েন থাকে, আমার কাছে ইথেরিয়াম থাকে, আমার কাছে উই থাকে, তাহলে আমাকে আর টাকায় ভাঙ্গাতে হবে না। তা আমাকে যদি আমার বিটকয়েনকে ভাঙ্গাতে না হয়, আমি যদি আমার বিটকয়েনকে বিটকয়েন হিসেবে ইউজ করতে পারি, তাহলে আমি বলতে পারি যে বিটকয়েন ইজ মানি। বুঝছেন? ঠিক এই জায়গাটায় আমরা আসতেছি, আমরা সহযোগিতা করছি। আম এই বিটকয়েনের কথা হলো, বিটকয়েন কি? সর্বপ্রথম কয়েন, বিটকয়েন সবার আগে হয়েছে ২০০৮ এ সাতোশি নাকামোতো নামে এক ব্যক্তির নামে। কেউ উনাকে চিনে না। কিন্তু এই বিটকয়েন আসার পরে আরো ৫,০০০ ক্রিপ্টোকারেন্সি পৃথিবীতে নতুন করে উদ্ভাবন হয়েছে। তো কি? কিন্তু বিটকয়েন এখনো কিন্তু সেই বিটকয়েনই রয়ে গেছে। বিটকয়েন নাম্বার 1, বিটকয়েন ইস দ্য মাদার অফ দ্য কয়েন, সবকিছুই আছে। এখন আমরা যদি বলি যে আমরা এখন উই আ আ কয়েন নাম্বার 5001, তাহলে কি মানুষের আগ্রহ থাকবে? যে ধুর কিসলু ভাই, ধুর শাহিদ ভাই, ৫,০০০ ক্রিপ্টোকারেন্সি আছে অলরেডি মার্কেটে। তা আপনারা আবার আরেকটা আনছেন, এর অর্থ কি? এটার কি দরকার? এক্সাক্টলি সেই জায়গাটায়। তাহলে কি এই যে ৫,০০০ ক্রিপ্টোকারেন্সি আছে, এর মধ্যে কি বলে যে তাদেরটা খারাপ তুলনামূলকভাবে? সবাই দ্যা বেস্ট। এইজন্য আমরা যে সিস্টেমটা করতে চাচ্ছি যে ক্রিপ্টোকারেন্সির ভিতরে অনেক রকম প্রবলেম আছে। যে এতক্ষণ আমরা বললাম এটা সহজে ইউজ করা যায় না। অ্যাডপশনটা পুয়ার, তারপর কনভার্সন কস্ট অনেক হাই, ইনফরমেশন ফলস, 90% ক্রিপ্টোকারেন্সি কোম্পানির মধ্যে ফ্রড কোম্পানি, যে মানুষ টাকা দিয়ে ধরা খেয়েছে। আর স্পেকুলার আছে, পাম্প অ্যান্ড ডাম্প। মানুষ টাকা দেয়, কেনে, হোল্ড করে, আবার পড়ে যায়, টাকা হারায়। এই অবস্থায় মানুষ ক্রিপ্টোকারেন্সির সাথে পরিচিত। এখন এর অর্থ এই না যে ক্রিপ্টোকারেন্সি ইজ নট দ্য ফিউচার। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ফিউচার। ক্রিপ্টোকারেন্সি পৃথিবীতে স্টেবল হয়ে গেছে। ক্রিপ্টোকারেন্সি ছাড়া পৃথিবী আর চলবে না। তাহলে আমরা কি করছি? আমরা করছি কি যে ওকে, তাহলে ক্রিপ্টোকারেন্সির যে প্রবলেম গুলো আছে, আমরা এই প্রবলেম গুলোর একটা সলিউশন দিই। তাহলে কি হলো? আমরা ওই ৫,০০০ ক্রিপ্টোকারেন্সির সাথে আমাদের আর দৌড়ে নামতে হলো না যে আমরা দ্য বেস্ট, উই আর দ্য বেস্ট। এই কথা বলা লাগলো না। আমরা বলছি ওকে, ইউ আর দ্য বেস্ট, ডাজ নট ম্যাটার। তাহলে কি আমি তোমার যে ডিফিকাল্টিজ গুলো আছে সেই জায়গাটায় আমি তোমাকে কিছু সার্ভিস উপহার দিব। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি। আজকে যে করোনা ভাইরাসের আতঙ্ক, এই করোনা ভাইরাস যেভাবেই পৃথিবীতে হোক, বিভিন্ন রকম প্রশ্ন আছে। কিন্তু এইটার সলিউশনটা যে দিবে, অর্থাৎ করোনা ভাইরাসের ওষুধ যে বাইর করবে, সে হবে পৃথিবীতে ফেমাস, রাইট? তার মানে কি? যে প্রবলেম ক্রিয়েট করে সে ফেমাস হয় না। যে প্রবলেমের সলিউশন দেয় সে হয় ফেমাস। ঠিক তেমন আমরা হলাম ক্রিপ্টোকারেন্সির সমস্যাগুলোর সমাধান দিচ্ছি। সুতরাং আমরা হব পৃথিবীতে ফেমাস। বুঝেছেন? যেমন এখানে কিছু উদাহরণ দিয়েছে যে আমরা হলাম ক্রিপ্টোকারেন্সির হাইওয়ে। তার মানে কি? আ আমরা হলাম ক্রিপ্টোকারেন্সির জন্য একটা রোড তৈরি করছি। অর্থাৎ এই রোডের উপর থেকে সব ক্রিপ্টোকারেন্সি গুলো চলতে পারবে এবং যখনই চলবে, আমাদের এই সার্ভিস গুলো ইউজ করবে, তখনই তারা একটা ফি জেনারেট করতে হবে। হাইওয়েতে যেমন উঠলে একটা টোল দিতে হয়, বা ওই বড় সেতুগুলা পার হলে একটা টোল দিতে হয়। এরকম আমাদের সার্ভিস গুলো ইউজ করবে, আমাদেরকে একটা টোল দিবে বা একটা ফি দিবে। এই ফিটা হচ্ছে আমাদের ক্রিপ্টোকারেন্সি, আমাদের ইউই। তার মানে কি? আমাদের ইনকামটা ওই আ সেলের উপরে না। যে সেল বুলুম দিলাম, এটা ইনকাম আবার আরেকজনকে দিল, তা কিন্তু না। আমাদের ইনকামটা আসতেছে মার্কেট থেকে। রিয়াল মার্কেট থেকে আমাদের আর্নিং টা আসতেছে। সুতরাং এখানে একটা স্টেবিলিটির ব্যাপার আছে। কোন কিছু যখন রিয়াল মার্কেট থেকে আসে, তখন এটা স্টেবল থাকে। কারণ কি? এটা ওই পাম্প অ্যান্ড ডাম্প এর সাথে কানেক্টেড না। অথবা কত সেল ভলিউম হলো তার উপর থেকে কানেক্টেড না। অনেক সময় কোম্পানি ১ম অনেক টাকা দেয়, পরে আর দিতে পারে না। ঠিক এই জায়গাটা কিন্তু আমরা না। অর্থাৎ আমাদের ইনকাম আ ডাজ নট ডিপেন্ড অন দ্যা ভ্যালু অফ আওয়ার কয়েন। অর্থাৎ আমাদের কয়েনের ভ্যালুর উপরে আমাদের ইনকাম ডিপেন্ড করে না। obviously আমাদের কয়েনের দাম যদি বাড়ে, তাহলে আমি যদি আমার একটা কয়েন বিক্রি করি, আমি ভালো টাকা পাবো। সেটা আমাদের এক্সট্রা ইনকাম। কিন্তু আমার যে ডেইলি ইনকামটা,
আমার ডেইলি ইনকামটা আমার এই কয়েনের ভ্যালুর উপরে ডিপেন্ড করে না। এই জায়গাটা হলো ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এই জায়গাটা হলো বুঝতে হবে। তাহলে আমার এইটা যদি ডিপেন্ড না করে, অনেকে মনে করে ভাই আজ তো বিটকয়েনের দাম কমিয়ে গেল, কান্নাকাটি। অনেকে আবার বিটকয়েনের দাম বাড়লে তখন খুব মজা পায়, হাসে। তাহলে এখানে কি হয়? নরমালি যখন দাম কমে তখন কিনতে হয় আর দাম বাড়ার সময় বিক্রি করতে হয়। কিন্তু সাধারণ মানুষ উল্টোটা করে। যখন দামটা বাড়তে থাকে তখন কিনতে থাকে। ওয়াও! এবার দাম বাড়ছে, আরো দাম বাড়বে। কিনতে থাকে। আবার যখন দামটা পড়তে থাকে না, ভয়ের চোটে বিক্রি করে দেয়, দাম কত যেন কমে যাবে। এই যে বিষয়টা, এই খেলাটার সাথে আমরা জড়িত না। বুঝেছেন? তার মানে আমার কয়েন বাড়লে বাড়ছে। বাড়লে আমি যেদিন খুশি বিক্রি করব। কিন্তু আমার ডেইলি ইনকাম এটার উপর ডিপেন্ড না। এইটা হচ্ছে ইম্পোর্টেন্ট বোঝার বিষয়। তাহলে কিসের উপরে ডিপেন্ড? এবং যে আগে একটা কথা বলা হয়েছে যে আমাদের ইকোসিস্টেমে ১ম এ বলেছি যে ইনকামটা হবে, সেই ইনকামটা আমরা সবাই একটা ভাগ পাবো। হোয়াই? কেন সবাইকে ভাগ দিতে যাবে কোম্পানি? কারণ কোম্পানি হচ্ছে DAO দ্বারা নিয়ন্ত্রিত। ডিসেন্ট্রালাইজড অটোনোমাস অর্গানাইজেশন হচ্ছে DAO। এই রান বাই দ্য কমিউনিটি ফর দ্য কমিউনিটি। কমিউনিটি থেকে রান এবং কমিউনিটির জন্য। তার মানে কি? আমরা যারা মেম্বার, আমরা হলাম কোম্পানি। ওকে? তার মানে কি? কোম্পানি আ যদি কোনো ইনকাম করে, তাহলে কোম্পানির যে কজন সদস্য আছে তারা ভাগ পায়। এক্সাক্টলি। আমাদের কোম্পানি যে ইনকাম করবে তার সার্ভিস থেকে, সে সার্ভিসের একটা সমবন্টন হবে। সেটার ভাগ আমরা পাবো। আর সমবন্টন কিসের উপরে ডিপেন্ড করে? ডিপেন্ড করে আমার কোম্পানিতে আমার লায়াবিলিটি কতটুকু বা আমার ভাগ কতটুকু বা আমার রোল কতটুকু, এটার উপরে ডিপেন্ড করে। অর্থাৎ আমি যদি নেটওয়ার্কিং থেকে বেশি ইনকাম করতে চাই তাহলে ডিপেন্ড করে আমার র‍্যাংকের উপরে। আমি র‍্যাংক যত বেশি হবে আমি অত ইনকাম করতে পারবো। তারপরে আমার নিচে যত লোক বেশি থাকবে আমি অত ইনকাম করতে পারবো। অথবা আমার নিচে কত লোক ইনকাম বেশি করে তার উপরে ডিপেন্ড করে। আমার আম মোবাইল নোটটা কত বড় তার উপরে ডিপেন্ড করে। আমার মোবাইলটার নিচে কত লোকের মোবাইল নোট আছে তার উপরে আমার ইনকাম ডিপেন্ড করে। অথবা আমার অ্যাপ্লিকেশন সংখ্যা পার্সোনালি কত আছে এটার উপরে ডিপেন্ড করে। অনেক কিছুতে ডিপেন্ড করে আমার ইনকামটা কত হবে। কিন্তু আমি যদি এর মেম্বার হই, আমি যদি $১০০ ও একটা প্যাকেজ নেই, তাহলে একটা জিনিস কনফার্ম যে আমার কিছু না কিছু ইনকাম হবে। ওয়াও! এই জিনিসটা কনফার্ম। আমার কিছু না কিছু ইনকাম হবে। কারণ আমি যদি $১০০ একটা প্যাকেজ নেই, আমি কিছু অ্যাপ পাচ্ছি, সেই অ্যাপ থেকে আমি ইনকাম পাবো। সেই ইনকামটা আমি একটু পরে আপনাকে দেখাবো যে কিভাবে পাবো। কিন্তু আমি ড্যাম সিউর যে আমি যদি কমপক্ষে $১০০ প্যাকেজ নেই, সারা ইকোসিস্টেমে যে ইনকাম হবে তার একটা ভাগ আমি পাবো। এটা হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট বোঝার জন্য। এবং আমাদের এই DAO মেম্বার আমাদের কোনো প্রেসিডেন্ট নাই। যখন ফাউন্ডার মেম্বার ছিল ১৯ জন, এখন আছে ১৬৩ জন মেম্বার এবং এখানে আরো মেম্বার এড হবে। তার মানে আপনি, আমি, আমরা সবাই মেম্বার হতে পারবো একদিন। এখন কি করলে মেম্বার হতে পারবো? এটার একটা রোড ম্যাপ আসবে খুব শিগগির। যারা আমরা নেটওয়ার্কার, আমাদের কি করতে হবে টু বি দি মেম্বার অফ DAO? এই জিনিসটা DAO মেম্বার হলে লাভ কি? অবশ্যই লাভ আছে। ডাও কারা? ডাও হচ্ছে আ যারা আ কোনো কিছুর সিদ্ধান্ত আ সিদ্ধান্ত ম্যানেজ করে যারা সিদ্ধান্ত দেয়, এই সদস্যরা। অর্থাৎ গভর্নিং বডি বলা হয় ডাওকে। তো আমি যদি ডাও এর মেম্বার হই, তাহলে আমরাও ভোট দিতে পারবো। আমরা এই ডিসিশন মেকিং এ অংশগ্রহণ করতে পারবো। এটা একটা খুবই ভালো একটা জিনিস। তাহলে আমরা যারা নেটওয়ার্কার আমাদের জন্য ভালো। তাহলে কি আমি ডাও মেম্বার হলে আমার গ্রুপে লোক থাকে তাদেরকে আমি সহযোগিতা করতে পারবো। এইসব অনেক বিষয় আছে ডাও মেম্বার হওয়া অনেক পজিটিভ একটা দিক। তো এখানে কয়েকটা পেমেন্ট প্রোভাইডার পৃথিবীতে যারা লিড দিচ্ছে তাদের উদাহরণ দেয়া আছে। Binance, Coinbase, Revolut, ORX আপনারা সবাই এদেরকে চেনেন। শুধুমাত্র Binance দিয়ে আমি একটু কথা বলি। Binance মূলত এদের চেয়ে ইয়াং সবচেয়ে। Binance এসে Binance এর আগে ছিল Bitfinex। এই Binance এসে Bitfinex তে মাইর দিয়েছে। এর কারণ কি? Binance এর যে ভদ্রলোক উনি এসে বলল, "গুড আমি যে ফিটা পাই, এই ফিটা একা না খেয়ে আমি এটা রেফারেল করে দেই।" অর্থাৎ ১ম করেছিল যে ৭ জেনারেশন পর্যন্ত মানুষ ইনকাম পেত এবং একটা কয়েন করেছিল Binance কয়েন, এখনো আছে সেটা। সেটা এখন কমাতে এখন ২ লেভেলে নিয়ে এসছে। হয়তো আর কয়েকদিন পর থাকবে না। তো এই ভদ্রলোক শুধু এই রেফারেলটার কারণে এই এত বড় হয়েছে। এখন সে লিড দিচ্ছে। গত বছর Binance $১ বিলিয়ন ইনকাম করেছে।
13 মিলিয়ন ইউজার এখন, এবং গড়পড়তায় সবাই $81 করে ফি ক্রিয়েট করে। তার মানে দেখেন 13 মিলিয়ন 81 দিয়ে গুণ দেন কত টাকা সে ইনকাম করে। আর এদের সবার সাথে আপনি পরিচিত। কিন্তু দেখেন প্রত্যেকটা কোম্পানি এদের ২টা-৩টা সার্ভিস মাত্র। তা ২টা-৩টা সার্ভিস দিয়ে এরা কেউ পরিপূর্ণ না। পূর্ণ কাজ দিতে পারে না যেটা আমরা চাই। সেই ২টা-৩টা সার্ভিস থেকে পৃথিবীতে এত বড় হয়েছে এবং তারা লিড দিচ্ছে। আর আমরা কি করতে যাচ্ছি? আমরা আমাদের মোবাইলের মাধ্যমে ওদের সার্ভিসগুলো সব দিচ্ছি তো। প্লাস NFC এবং 40 আদার সার্ভিস। এখন যদি ওরা ২-৩টা সার্ভিস দিয়ে এত বড় হতে পারে, আমরা এতগুলো সার্ভিস দিয়ে কোথায় যাব? এটা একটা অনেক বড় একটা বিষয়। এবং ইন্টারেস্টিং হলো এখানে আমরা যত বড় হব, আমরা যারা মেম্বার আছি আমরা সবাই ইনকাম করব এটা থেকে। যেহেতু রান বাই দ্য কমিউনিটি ফর দ্য কমিউনিটি। যারা কাস্টমার থাকবে, হু ইজ কাস্টমার? যে আমাদের অ্যাপগুলো প্লে স্টোর, অ্যাপল স্টোর থেকে ফ্রি অফ কস্ট নিবে এবং KYC করবে, সে বরং $1 বিটকয়েন ফর ফ্রি পাবে। প্লাস ওই লোকরা যখন তাদের কয়েন ইউজ করবে, আমাদের 40 ডিফারেন্ট সার্ভিস যখন ইউজ করবে, তখন ফি জেনারেট করবে। তারা কিন্তু আমাদের ডাউনলাইনে না। তারপরে তাদের ফি থেকে ইকোসিস্টেমে স্প্লিট বক্সে টাকা হবে, রিডিস্ট্রিবিউট হবে, পুনর্বন্টন হবে। তখন আমরা সবাই একটা ভাগ পাবো। এই জন্য এটা বেশি ইন্টারেস্টিং। তার মানে দেখেন এতগুলো সার্ভিস প্লাস সম্পদের ভাগ পাওয়া, তাহলে আমরা কোথায় যাব? আমাদের কোম্পানি কত বড় হবে? এইটা হলো বোঝার বিষয়। যে মাত্র আর কয়েকদিন সময়ের ব্যাপার। এই একটা উদাহরণ, যেমন এখন আপনারা যারা বসে আছেন, একজন এক দেশে আছেন, যদি আপনাদের কাছে যে কয়েন আছে বিটকয়েন বা ইথেরিয়াম বা যা কিছু আছে, আপনি যদি নিচে গিয়ে এখন কিছু খেতে চান বা কিছু শপিং করতে চান, সরাসরি বিটকয়েন দিয়ে পেমেন্ট করবেন। ইজ ইট পসিবল? পসিবল না। বাংলাদেশে তো অবশ্যই না। তো তাহলে এই জন্য মানুষ বলে বিটকয়েন কোনো মানি না। বিটকয়েন একটা সম্পদ হিসেবে মানুষ বলে যে ডিজিটাল অ্যাসেট। কিন্তু আমরা এই জায়গাটা কি নিয়ে আসতেছি? আমাদের যে 40টা প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট হচ্ছে স্মার্ট গ্লোবাল পেমেন্ট। আমাদের স্মার্ট গ্লোবাল পেমেন্টের মাধ্যমে এখানে একটা মাল্টি ওয়ালেট থাকবে, যে ওয়ালেটে আপনাদের যে কয়েনগুলো আছে সেগুলোকে ডিপোজিট করতে পারবেন। ডিপোজিট করে আপনি এখন বাসার নিচে যাবেন। বাসার নিচে গিয়ে আপনি কিছু কেনাকাটা করবেন ওই দোকানগুলো, যে দোকানে পোস মেশিন গুলো আছে যেখানে কার্ড দিয়ে পেমেন্ট করা যায়। সেখানে গেলে আপনি দেখবেন ওকে আজকে আমার এথিরিয়ামের রেটটা ভালো, অথবা বিটকয়েনের রেটটা ভালো, অথবা মনেরোর রেটটা ভালো। ক্লিক করে আপনি পোস মেশিনের উপরে আপনি মোবাইলটাকে রাখবেন, সাথে সাথে পেইড হয়ে যাবে। আপনি যদি ৩,০০০ টাকার কিছু কেনেন, তাহলে আপনার ওই বিটকয়েন থেকে বা মনেরো থেকে বা যেটা থেকে আপনি পেমেন্ট করতে চাবেন, ওইটা থেকে ৩,০০০ টাকা ইনস্ট্যান্ট পেইড হয়ে যাবে। ওয়াও! আপনি দেখবেন যে আপনার যে কয়েনটা থেকে পেমেন্ট করেছেন ওই পয়েন্ট থেকে ৩,০০০ টাকার সমমূল্যের ভ্যালু কাটা হয়ে গেছে। আর দোকানদার টাকা পেল। আনবিলিভেবল একটা ঘটনা। এটা নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবীতে এখন 52 মিলিয়ন পোস মেশিন আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই 52 মিলিয়ন জায়গায় আপনি পেমেন্ট করতে পারবেন। তার মানে উই ডোন্ট নিড টু ক্রিয়েট এ এক্সট্রা মার্চেন্ট। এক্সট্রা মার্চেন্ট করার আমাদের কোনো দরকারই নেই। আমাদের মার্চেন্ট খুঁজে দেখা অনেক কোম্পানি আছে যারা মার্চেন্ট বেস গড়ে তুলছে, তাদের কয়েন যেন নেয়। মার্চেন্ট আবার তাদের কয়েন নিলে আবার অপেক্ষা করছে, তার কয়েনটা আবার কে নিবে তারা পারছে না। এই জন্য জিনিসগুলো ওইভাবে হয়ে উঠছে না। কিন্তু পাবলিক তারাও একটু ডিফিকাল্ট মনে করে যে আমাকে একটা করতে হবে, ভাউচার কিনতে হবে আগে, তারপরে ভাউচার নিতে হবে। এটা কিন্তু সবার জন্য সহজ না। খুব কম সংখ্যক আছে স্মার্টলি এই কাজগুলো করতে পারে। কিন্তু আমার যদি এইসব সমস্যা না থাকে, আমার প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে। আর আমি যদি জাস্ট ক্লিক করা তো সবাই বোঝে। ক্লিক করে দেখলো ওকে মনেরো, ক্লিক করলো মনেরো। ক্লিক করে সামনে গেল পেইড। এই কাজটা পারে দুনিয়ার সবাই। যে Facebook চালাতে পারে, যে অন্যান্য কথা বলতে পারে, যে ইমেইল, সবাই এই কাজটা করতে পারে। সুতরাং মানুষের কি অভ্যাসের আর কোনো পরিবর্তন করা দরকার হলো না। ইজিলি মানুষ কাজটা করতে পারে। সুতরাং যে জিনিসটা ইজি, মানুষ এটাকে সহজে গ্রহণ করে নেয়। যে আর জিনিসের কঠিন হয়ে যায়, মানুষ দূর এটা অনেক কঠিন কাজ, করতে চায় না, ভয় পায়। তো এই হচ্ছে মূল জায়গাটা। তার মানে কি আমরা সার্ভিসটাকে মানুষের এত
কাছে এবং এত সহজে দিচ্ছি যে প্রত্যেকটা মানুষ এটাকে পছন্দ করবে। কিন্তু হয়তো দেখা যাবে যে এই লোকটা আমাকে পছন্দ করে না বা আপনাকে পছন্দ করে না বা ওই গ্লোবাল পছন্দ করে না। ডাজ নট ম্যাটার। সে আমাদের সার্ভিসকে পছন্দ করে। তো সে যদি আমাদের সার্ভিসকে পছন্দ করে, সে যদি আমাদের সার্ভিসটা ইউজ করে, সাথে, সাথে সে একটা ট্রান্সেকশন ফি পেমেন্ট করবে। এবং তার ওই ফি থেকে আমার একটা ইনকাম হবে। ওয়াও! এবং সে পৃথিবীর যে দেশেই থাকুক না কেন। সেই ক্ষেত্রে বলা যায় যে আমাদের ইকোসিস্টেমের সবাই আমার ডাউনলাইনে আছে। বুঝছেন? কারণ আমি সবার কাছ থেকে কোনো না কোনো একটা ইনকাম পাচ্ছি। ওকে? এটা খুবই ইম্পোর্টেন্ট বোঝার বিষয়। তারপরে এখানে প্রশ্ন করেছেন, আপনি কি এই বিলিয়ন ডলার মার্কেটের পার্ট হতে চান? এই প্রশ্নটা কিন্তু মনে হচ্ছে এটা সহজ একটা প্রশ্ন। কিন্তু এই প্রশ্নটা যদি রিয়েলি আপনারা আপনাদেরকে করেন, আপনারা সত্যি, সত্যি যদি বড় স্বপ্ন দেখেন, তাহলে আজকে আমার সাথে মিটিং ছাড়ার পরে আপনারা গিয়ে আয়নার সামনে দাঁড়াবেন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করবেন। নিজেকে যে, "তুমি কি সত্যি চাও এই বিলিয়ন ডলার মার্কেটে পার্ট হতে?" যেখানে অ্যা বিলিয়ন ডলারের বিষয় সেখানে কিন্তু পার্ট হওয়া স্বপ্নে হবে না। সেখানে কিন্তু টাকার বৃষ্টি হবে না। সেখানে কিছু করতে হবে। ওয়ার্ক। ওয়ার্ক না করলে আসবে না। সাকসেসটা হচ্ছে লাইক এ ম্যারাথন। ম্যারাথনটা যেমন মানুষ প্রতিদিন একটু, একটু করে দৌড়ায়, একটু, একটু করে শেখে, দিনের পর দিন দৌড়ায়, বছরের পর বছর দৌড়ায়। দৌড়াতে, দৌড়াতে, দৌড়াতে একদিন সে ম্যারাথন রেস দিতে পারে। ১০০ মিটার দৌড় যেটা, ১০০ মিটার দৌড় দেওয়া সহজ। ফট করে একটা দৌড় দিলাম। ওই যে ইনভেস্টমেন্ট প্ল্যানের মতো। ফটাফট একটা প্ল্যান পেলাম, ২ মাস কাজ করে শুধু টাকা তুলে নিয়ে আসলাম। পরে আবার ডাউন হয়ে গেল, কোম্পানি বন্ধ হয়ে গেল। এটা হচ্ছে ওই ১০০ মিটার দৌড়। আর আমাদেরটা হচ্ছে ম্যারাথন। প্রতিদিন করে একটু, 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 একটু করে দীর্ঘদিন বছরের পর বছর। কিন্তু আপনার উদ্দেশ্যটা থাকতে হবে যে আমি এই বিলিয়ন ডলার মার্কেটে একটা বড় পার্ট হতে চাই। তা বড় পার্ট হতে হলে কি ঘরে বসে থাকলে হবে? অবশ্যই হবে না। তাহলে কি? আমাকে কাজ করতে হবে। আমি যদি কাজটা না বুঝি যে how to do, আমি চাই কিন্তু আমি পেরে উঠতে পারছি না। What is the matter? তাহলে আমি আমার যে আপলাইন তাকে জিজ্ঞেস করি যে, "ভাই আমি তো করতে চাই। কিন্তু আমি পারছি না। আমাকে মানুষ না বলতেছে বেশি, বেশি করে। বা আমার এই জায়গাটা হচ্ছে না। আমি জুম কল করতে পারছি না। আমি এখন টেবিলটা করতে পারছি না। আমি কথা বললেই হচ্ছে না। আমি টেকনিক্যালি ভালো না।" যে লোকটা পারে আপনার ডাউনলাইন আপনি জানেন তার কাছ থেকে আপনাকে সহযোগিতা নিতে হবে। কারণ আমরা তো শিখে জন্মগ্রহণ করি নাই। আমাদের এই পৃথিবীটা শেখার একটা জায়গা। তার মানে কি হয়তো আমি কেউ ভালো কথা বলতে পারেন, টেকনিক্যালি ভালো না। যেমন আমি টেকনিক্যালি ভালো না। আমি হয়তো কথা বলতে পারি। তাহলে আমার টেকনিক্যাল শিখতে আমার ডাউনলাইন এর কাছ থেকে আমি টেকনিক্যাল জিনিসগুলো শিখি। এখানে যারা আছে আমার ডাউনে অনেক ভালো, ভালো ছেলে আছে যারা টেকনিক্যাল সাইডে ভালো। আমি কিছু না জেনে ওদেরকে জিজ্ঞেস করি। এখানে লজ্জার কিছু নাই। অথবা আমার আপলাইনকে জিজ্ঞেস করি। কিন্তু মনে রাখবেন যদি কোন প্রবলেম হয়, মানে টেকনিক্যাল এমনি কোন প্রবলেম যে আপনার সাথে কোন প্রবলেম আছে বা কোন প্রবলেম সবসময় শেয়ার করবেন আপলাইনের সাথে। বিজনেস জড়িত কোন প্রবলেম যদি থাকে। আপনি উই করেন, উই সম্পর্কিত কোন প্রবলেম আছে, অলওয়েজ আপনি আপলাইনের সাথে কথা বলবেন, ডাউনলাইনের সাথে না। এটা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং একটা রুল। সেটা কেন না এটা পরে এই নিয়ে আমি কথা বলব। ওকে? তা কি হলো আপনি যদি এই বিলিয়ন ডলারের পার্ট হতে চান মার্কেটে, তাহলে আপনাকে রিয়াল প্রতিজ্ঞা করতে হবে, কাজে নামতে হবে এবং কাজ ছাড়া হবে না। এটা একটা চরম সত্যি কথা। আপনারা আমার সামনে যারা আছেন অনেকেই এখন সাকসেসফুল আছেন। অনেকেই অনেক টাকা আর্ন করেন ডেইলি আমি জানি। আ খুঁচিয়ে দেখবেন তাদেরকে যে উনারা কিন্তু এমনি বসে, বসে ইনকামটা পাচ্ছে না। উনারা অনেক কষ্ট করেছে, অনেকে চাকরি ছেড়ে দিয়েছে, অনেকে এইটা করেছে, সেইটা করেছে, অনেক কিছু করেছে আমি জানি অনেক মানুষ সামনে আছেন। তো তারা এখন সাকসেসফুল এবং এই সাকসেস এমনি, এমনি আসে নাই। বাংলাদেশে বসে তারা লাখ, লাখ টাকা আর্ন করছে। সে এমনিতে আসেনি। ওকে? সুতরাং এখন এই অপরচুনিটি কি? কেউ যদি নতুন থেকে থাকেন আমার সামনে, তাহলে আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে যে লোকটা আপনাকে আজকে ইনভাইট করেছে, উনাকে আ মিটিং এর পরে ফোন দেয়া যে, "ভাই আমি" যদি আপনি জয়েন করতে চান, যে, "ভাই আমি তো জয়েন করতে চাই, আপনার রেফারেল লিংকটা দেন।" তাহলে তার রেফারেল লিংক নিয়ে আপনাকে ফ্রি অফ কস্ট জয়েনিং হতে হবে। মনে রাখবেন আপনার স্পন্সর যে কেউ হতে পারে। অনেক সময় অনেকের ইগো থাকে যে ধুর অমুকের নিচে আমি ডাউনলাইনে আসবো না। এর কোনো যুক্তি নাই। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এ হলো আপনি যেখান থেকে শুরু করবেন, আপনার পিছন থেকে লাইন শুরু হবে। ইফ ইউ আর a লিডার।
অর্থাৎ আমি দাঁড়ালাম, আমাকে থেকে বিজনেস শুরু। এই মেন্টালিটিতে থাকতে হবে। তাহলেই দেখবেন যে আপনার বিজনেসটা হবে। কিন্তু অমুকের নিচে করব না, সমুখের নিচে করব না। এই জিনিসগুলো ভুলে যেতে হবে। এখন আপনার ইমিডিয়েট আপলাইন সে হয়তো আপনার চেয়ে ১ দিন আগে কাজ শুরু করেছে বা ১ মাস আগে কাজ শুরু করেছে বা ১ সপ্তাহ আগে কাজ শুরু করেছে। সে হয়তো অত ভালো এখনো জানে না। তাহলে সমস্যা কি? তাকে বলেন যে, "ভাই আপনার যে আপলাইন আছে ওনাকে দিয়ে আমার এই হেল্প গুলো করিয়ে দেন। আমাকে কিছু মিটিং করিয়ে দেন আপনার আপলাইন দিয়ে।" হয়ে গেল। কারণ আপনি তো আপলাইন দিয়ে ইনকাম পাচ্ছেন না। আপনি ইনকাম পাচ্ছেন ডাউনলাইন দিয়ে। সুতরাং আপনার ইম্পোর্টেন্ট who is your upline that is not important. Who is your downline এটা হচ্ছে আপনার জন্য ইম্পোর্টেন্ট। ওকে? সুতরাং এই জিনিসটা মনে রাখবেন যে ডাউনলাইনকে ভালো লোক ডাউনলাইনে আনতে হবে। ওকে? আবার অনেক সময় বড় লিডার পেলে তাকে অনেকেই বলে যেমন আমি যদি বড় লিডার পাই আমি তার আপলাইন হতে চাই না। আমি হতে চাই তার ডাউনলাইন। কারণ সে তাহলে আমাকে সহযোগিতা করবে। এই বিষয়গুলো দেখা যায়। গুড তাহলে কাজ কি? অর্থাৎ আ আপনি রেফারেল লিংক নিয়ে ফ্রি অফ কস্ট রেজিস্ট্রেশন করবেন। এখন রেজিস্ট্রেশন করে কি করবেন? এখন অনেকে এমনি রেজিস্ট্রেশন করে। অনেক লোক আছে শয়ে, শয়ে লোক রেজিস্ট্রেশন করে ফেলে রাখে। একটা কেউ প্যাকেজ নেয় না। এর কোনো যুক্তি নেই। এর কোনো যুক্তি নেই। যদি রিয়েলি কেউ বিজনেস করতে চায়, তাকে বলবেন, "ভাই আপনি কি বিজনেস করতে চান না শুধু দেখতে চান?" তা বলি যদি বলে, "ভাই একটু দেখতে চাই।" বলছে, "ঠিক আছে তাহলে আসলে আমার জন্য এখন টাইম নাই। কারণ আমাকে এখন বিজনেস করতে হবে। আপনার সাথে কয়েক মাস পরে কথা হবে। It is not for you. এই বিজনেসটা আপনার জন্য না।" যখন আপনি বলবেন এই বিজনেসটা তার জন্য না, তখন সে ইন্টারেস্টেড হবে। বলে কিরে আমার জন্য না? ধুর মিয়া কি বলেন এটা আমার জন্য না। বলছে, "হ্যাঁ, এটা আপনার জন্য না। কারণ আপনি দেখতে চান। আমার টাইম নাই। তাহলে ভাই আমি শিখব।" নো লার্নিং বাই ডুইং। আপনি করে, করে শিখতে হবে। ওকে? লার্নিং বাই ডুইং। তাহলে আপনি যদি সত্যি বিজনেসে আসেন তাহলে আপনাকে প্রমিস করতে হবে। আপনাকে মিনিমাম একটা প্যাকেজ নিতে হবে। ভাই আমার তো প্যাকেজ নেওয়ার টাকা নাই। ওকে তাহলে ভাই সম্ভব না। আপনার সাথে ৩ মাস পরে কথা হবে। কিন্তু আবার কিছু লোক আসে, "ভাই আমার কাছে তো টাকা নাই। কিন্তু আমি হিউজ কাজ করতে চাই। আমাকে হেল্প করেন।" হেল্প কি? যদি কেউ বলে যে, "ভাই আমাকে একটা প্যাকেজ কিনে দেন।" তাহলে বলবেন, "ভাই সরি আপনাকে প্যাকেজ কেনার মতো টাকা নেই।" কিন্তু যে লোকটাকে আপনি চান না আপনার সাথে, যে আপনাকে জ্বালায়, ওরে দেখলে আপনার গা জ্বলে, ওরে একটা প্যাকেট কিনে দিবেন। আপনার নিজের টাকা দিয়ে। কারণ ওই প্যাকেজটা পাওয়ার পরে তাকে আর দেখতে পারবেন না আপনি। সে ভেগে যাবে। কারণ ওই প্যাকেজটার জন্য তার লায়াবিলিটি আসবে, সে আপনার মুখোমুখি হবে না। কারণ সে তো বিজনেস করতে চায় না। সরে যাবে। আর যে লোকটা বলবে, আপনি যাকে চান তাকে আপনি কখনোই প্যাকেট কিনে দিবেন না। বলবেন, "ভাই আপনি বিজনেস করতে চান?" "হ্যাঁ।" "আপনার $১০০ একটা প্যাকেজ কেনার টাকা নাই?" "না।" "তাহলে?" "আপনার লোক আছে?" "আছে।" "ওকে। আপনি ১০ টা অ্যাপয়েন্টমেন্ট করেন। আমি ১০ টা অ্যাপয়েন্টমেন্ট আপনার সাথে থেকে করে দিব। অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়ার অর্থ কি? অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে একটা খরচ আছে। চায়ের বিল আছে, ইটি আছে টুকটাক। এই কাজগুলো তাহলে কি আপনি করে এইটা হলো তাকে রিয়াল হেল্প হলো। তার মানে কি? আপনি একটা মানুষকে যদি একটা লোক মাছ চায় আপনার কাছে ধরে ইলিশ মাছ ছিল, "ভাই আমার তো ওই লাগছে আমাকে একটা মাছ কিনে দেন আজকে।" তা ওই লোকটাকে মাছ কিনে না দিয়ে ওকে যদি আপনি শিখিয়ে দেন হাউ টু ফিশ মাছ কিভাবে ধরতে হয়। এইটা হচ্ছে ইম্পোর্টেন্ট। মাছ কিভাবে ধরতে হয় এটা যদি আপনি একটা লোককে শিখিয়ে দিতে পারেন, সে মাছ ধরে সে আর্ন করতে পারবে। আর যদি তাকে একটা মাছ দিয়ে দেন, সে মাছটা খেয়ে ফেলবে ঘরে গিয়ে। পরের দিন আবার সে একটা মাছ চাবে। ওকে? এইজন্য আপনাকে মানুষকে শিখাতে হবে হাউ টু ফিশ। সে যদি রিয়েলি বিজনেস আপনার সাথে করতে চায়, তাকে বলে, "ঠিক আছে আমি তোমাকে ১০ টা অ্যাপয়েন্টমেন্ট করে দেই।" তারপরে যদি সে ঘ্যানর, ঘ্যানর করে যে, "ভাই আমাকে একটা প্যাকেজ কিনে দেন।" তাহলে বলবেন, "সরি আপনার সাথে আমার বিজনেস হবে না। যান আমার টাইম নেই।" ফিনিশ। এটা মাথায় রাখতে হবে। কারণ কি? আপনি কাউকে বিজনেস করিয়ে দিতে পারবেন না। ওই লোকটাকে বিজনেস চাইতে হবে তার। তার ভিতরে থাকতে হবে সে বিজনেস করতে চায়। বুঝেছেন? এই জায়গাটায় যদি একটা লোক আসে তাকে হেল্প করবেন। আর সে এই জায়গাটায় না আসলে তাকে হেল্প করার দরকার নাই তো। তার চেয়ে ঘরে গিয়ে ভাবির সাথে সময় দিবেন। এটা অনেক ইম্পোর্টেন্ট। ভাবি বরং খুশি হবে। যে ওয়াও! আমার হাসব্যান্ড গ্রেট আজকে আমাকে সময় দিয়েছে। ভেরি গুড। কারণ ওই লোককে সময় দিলে আপনার সময়টা যাবে ফাও। ১ দিন, ২ দিন, ১০ দিন। আপনার একদম ফালতু টাইম। দেখবেন আপনার নিচে হাজার, হাজার মানুষ ফ্রি অ্যাকাউন্ট করে বসে আছে। নোবডি ইস পেইং। লাভ কি? আপনি ওই মানুষের নাম দেখে তৃপ্ত পাবেন ঘরে বসে? নাম্বার অফ মেম্বার হ্যাজ নো ভ্যালু। ঠিক আছে? এই জায়গাটা আছে। কারণ কি? বিজনেস করতে হবে। আমরা সবাই ম্যাচিউরড। উই হ্যাভ নো টাইম টু লুজ।
যে বিজনেস করবে তাকে নিয়ে বিজনেস করবে। এইজন্য বলছি যে ইম্পোর্টেন্ট যে আপনি যদি রেজিস্ট্রেশন করেন তাহলে তাকে জিজ্ঞেস করুন, "ভাই এই যে রেজিস্ট্রেশন করবেন আপনি কি বিজনেস করবেন নাহলে করেন না?" "হয় ভাই করব।" "কিসের বিজনেস করবেন? কত টাকার আপনি করতে পারবেন? কি আপনার উদ্দেশ্য কি? বসেন আপনার সাথে আমি বসবো।" এইভাবে তাকে নিয়ে কাজটা শুরু করবেন। তাহলে দেখবেন আপনাদের রিয়াল কাজটা হবে। ওকে? তাহলে সেই লোকটা যে বলে, "ভাই আমি তো একজন কাস্টমার, আমার বেনিফিটটা কি?" গুড। এই হচ্ছে আমাদের বেনিফিট গুলো। আমাদের ইনকামটা কি? ইনকামের আগে আপনি বলবেন বেনিফিট। ইনকাম আর বেনিফিটের মধ্যে একটা পার্থক্য আছে। যেমন আপনি যদি একটা ট্রেনিং কোর্স দেন তাকে, এটা তার একটা বেনিফিট। এটা তার ইনকাম না। বেনিফিট কি? এডুকেশন এর বেনিফিট। আমি যদি তালা চাবির মিস্ত্রি হতে চাই, তাহলে আমাকে তালা চাবির ভিতরে যে আ ইগুলো টেকনিক্যাল বিষয়গুলো আছে আমাকে শিখতে হবে না? না শিখে আমি যদি তালা চাবি বানাইতে যাই পারবো কখনো? নেভার। তাহলে সেম জিনিস। আমি যদি এই ক্রিপ্টোকারেন্সি বিজনেস করতে চাই, আমাকে জানতে হবে হোয়াট ইস ব্লকচেইন, হোয়াট ইস ক্রিপ্টোকারেন্সি, why cryptocurrency is the future, the future payment cryptocurrency এই অনেক বিষয় আছে। এগুলো মিনিমাম আমাকে জানতে হবে। ওকে? সেই জানাটা হচ্ছে এই ট্রেনিং। এজন্য আমি দেখি এই সব বেনিফিট এর মধ্যে এইটা সবচেয়ে ইম্পোর্টেন্ট। গেল। তারপরে অ্যাক্সেস টু মাস্টার নোড, মাস্টার নোডের অ্যাক্সেস পাবেন। মাস্টারনোডের অ্যাক্সেস পাবেন। মাস্টারনোডটা কি মূলত? মাস্টারনোডটা হচ্ছে আ প্রোডিউসার অফ দ্যা কয়েন। ব্লকচেইন এর ভিতরে মাস্টারনোডটা কয়েনকে প্রোডিউস করে। এইটা আপনার অ্যাক্সেস পাবেন। তারপরে কি পাবেন? আপনার ট্রাভেল ভাউচার পাবেন। আপনি ট্রাভেল ভাউচার ইউস করতে পারবেন। তারপরে কি পাবেন? আপনি একটা ওয়ালেট পাবেন যেখানে আপনি ট্রান্সেকশন গুলো করতে পারবেন। তারপরে আপনি কি পাবেন? ট্রেডিং করার জন্য একটা সুবিধা পাবেন। আমাদের বোথ ট্রেডার আছে। তারপরে আল প্রেডিকশন মানে আমাদের ওই যে সিগন্যাল গুলো আছে আপনি নিতে পারবেন। সেখান থেকে আপনি সিগন্যাল নিয়ে বিটকয়েন কেনা-বেচা করতে পারবেন। তারপরে আপনি কি পাবেন? আর্নিং পাবেন মোবাইল নোড এবং শেয়ার্ড মাস্টার নোড থেকে। তো মোবাইল নোড, শেয়ার মাস্টার নোড কি এটা আমি একটু পরে বলছি। তাহলে কি এক কথায় এই বেনিফিট গুলো। এখন এই বেনিফিট গুলোর পরে যদি আবার মানুষ জিজ্ঞাসা ভাই এ তো বেনিফিট কইলেন কেন আমার ইনকামটা কোথায়? এটা অনেক এগুলো ইনকামের মধ্যে সে দেখে না। বুঝছেন? যদি বলে ইনকামটা কোথায়? তাহলে বলব ওকে আপনাকে আমি ইনকাম দেখাচ্ছি। ইনকামটা হলো আমি একটু সামনে যাই। আ আচ্ছা। ইনকামটা গেলে ১ম ২ টা পয়েন্ট আপনি তাদেরকে বুঝাবেন। একটা হলো যে আমাদের একটা ইনকাম হয় মোবাইল নোট থেকে, আরেকটা ইনকাম হবে শেয়ার্ড মাস্টার নোট থেকে। এখন মোবাইল নোটটা কি ভাই? মোবাইল নোট হচ্ছে মূলত মাস্টার নোট। মাস্টার নোট ১ম কোনো মাস্টার নোট আ মোবাইল থেকে আ ড্রাইভ দেয়া যাবে। মোবাইল থেকে আপনি এটাকে করতে পারবেন। এইজন্য নাম হয়েছে মোবাইল নোট। ওকে? মোবাইল নোট, মাস্টার নোট যেভাবেই বলেন। এখন এই মোবাইল নোট আগে বললাম যে মোবাইল নোট হচ্ছে মূলত প্রোডিউসার অফ দ্যা কয়েন। কয়েন প্রোডিউস করে। তাহলে বলে আমি তো ভাই তাহলে আমি কি মোবাইল নোট কিনবো এখন? বলবেন না আপনি তখন মোবাইল নোট কিনছেন না। আপনি কিনছেন a part of the shared master node। তাহলে শেয়ার মাস্টার নোটটা কি? শেয়ার মাস্টার হচ্ছে মূলত আমাদের সার্ভার। এই একেকটা সার্ভারের সাথে 25,000 আম শেয়ার্ড 25,000 ক্লায়েন্ট কানেক্টেড থাকে। এখন 25,000 অ্যাপ্লিকেশন কানেক্টেড থাকে বা ক্লায়েন্ট যাই বলেন। এখন আমি যদি $100 দিয়া একটা প্যাকেজ কিনি, তাহলে আমি পাচ্ছি ১০ টা অ্যাপ্লিকেশন। এই ১০ টা অ্যাপ্লিকেশন কি? একটা শেয়ার্ড মাস্টার নোটের শেয়ারের মতো পার্ট। তার মানে কি? ২৫,০০০ একেকটা ২৫,০০০ অ্যাপ যখন কমপ্লিট হবে, তখন একেকটা ব্লক, একেকটা শেয়ার্ড মাস্টার নোট ক্লোজ হবে। অনেকে আবার একটা ফুল শেয়ার মাস্টার নোট কিনতে পারে। এটা আবার সহজ না। ফুল মাস্টার কেউ কিনতে গেলে তার সাথে কোম্পানির সাথে ঊর্ধ্বতন জায়গায় কথা-টথা বলা কিছু ব্যাপার আছে। যদি তারা অনুমতি দেয় কেউ হয়তো কিনতে পারবে। কিন্তু মূলত আমরা কি কিনছি? শেয়ার অফ দ্যা শেয়ার মাস্টার নোট। আমি বলি, "ভাই আমার তো কয়েন দরকার। আমার ইনকাম কই?" তাহলে ইনকাম আপনি তাহলে কি কিনলেন? ভাই ঠিক আছে। আপনি আজকে $১০০ দিয়ে আপনি ১০ টা শেয়ার কিনলেন। শেয়ার্ড মাস্টার নোটের শেয়ার কিনলেন ১০ টা। তাহলে আমাদের ইনকামটা হবে আমাদের যে ভ্যারাইটিস কাইন্ড অফ যে প্রোডাক্ট গুলো আছে ৪০ টা, এই প্রোডাক্ট গুলো যখন মানুষ ইউজ করবে, ইউজের ভিতর থেকে ফি জেনারেট হবে। এই ফি গুলো যখন মাথাপিছু ভাগ হবে,
সেই ভাগের একটা অংশ আপনি পাবেন। এটা হচ্ছে আপনার ইনকাম। ধরেন আজকে আপনি $100 ইনকাম করলেন। সেই $100 থেকে 20 40% অ্যাজ এ উই আপনি ইনকাম পাবেন। 40% অ্যাজ বিটকয়েন আর 20% থেকে অটোমেটিক আপনার জন্য মোবাইল নোট ক্রিয়েট হবে। এই মোবাইল নোট যখন আপনি ক্রিয়েট হবে, এই মোবাইল নোট কি বললাম? প্রোডিউসার অফ দ্য কয়েন। এই মোবাইল নোট প্রতিদিন নতুন কয়েন প্রোডিউস করবে ফ্যাক্টরির মতো। তাহলে কি হলো? আপনার একটা ইনকাম এই দেখেন যে শেয়ার মাস্টার যে ফি পালেন, ওই ফি থেকে একটা ইনকাম হবে। আরেকটা ইনকাম হবে আপনার এই মোবাইল নোট থেকে। কারণ আপনার এই ফি থেকে যে ইনকাম হবে আর 20% প্রতিদিন গিয়ে আপনার মোবাইল নোটটাকে বড় করতে থাকবে। মোবাইল নোটটা যত বড় হবে, আপনার প্রোডাকশন অত বাড়বে, আপনার ইনকাম অত বাড়বে। তো ভাই এখানে শেষ? হ্যাঁ, আপনি তো এই শেয়ার মাস্টার থেকে পাবেন আর মোবাইল নোট থেকে পাবেন। বলে আপনি তো কত ইনকাম পান। তো হ্যাঁ, আমার মতো যদি আপনি ইনকাম পেতে হয়, তাহলে আপনি কি করতে হবে? নেটওয়ার্কিং যেটা বলে আপনি যদি কোন মানুষকে ইনভাইট করেন, তারাও যদি প্যাকেজ নেয় তাহলে আপনি ইনকাম পাবেন। আ তাহলে আমি যদি কাস্টমার থাকি তাহলে আমাকে না করলেও আমি এগুলো পাবো? অবশ্যই। আপনি যদি শুধু কাস্টমার থাকেন, আপনি যদি ওই ১০ টা অ্যাপের মালিক থাকেন, আপনি কিছু না করলেও আজীবন এর থেকে একটা ইনকাম পাবেন। এই ২ টা জায়গা থেকে। ফি থেকে এবং ফি এর একটা অংশ মোবাইল নোট হবে তার থেকে একটা ইনকাম পাবেন। তো আমি যদি নেটওয়ার্কিং করি, হ্যাঁ, আপনি যদি নেটওয়ার্কিং করেন তাহলে ধরেন আপনার মতো আরেকজন লোক যদি আপনি নিচে আনেন, সে যদি $১০০ একটা প্যাকেজ নেয়, তাহলে আপনি $১০০ 5% একটা ডাইরেক্ট বোনাস পাবেন। হুম? ভেরি গুড $৫ এই $৫ এ আবার ২ টা ভাগ হবে। 50% আপনি পেয়ে যাবেন অ্যাজ এ উই আর 50% পেয়ে যাবেন বিটকয়েন। ওকে, গুড। তারপরে আপনার লোক যদি আবার লোক আনে তার লোক যদি আবার লোক আনে, তার লোক যদি আবার লোক আনে, তাহলে কি হবে? আপনার একটা টিম হবে। তাহলে আপনি প্রতি মাসে যে পুরো সেলটা দিবেন, সে সেল থেকে আপনার যদি ডাইরেক্ট সেল থাকে 5% পাবেন, আর ডাইরেক্ট না থাকলে পুরো টিমের সেল থেকে আপনি কয়েকটা বোনাস পাবেন। যেমন আমাদের একটা রেফারেল পাবেন, ইনফিনিটি পাবেন, আর যে ওই বোনাসগুলো আছে সেগুলো পাবেন। তো শেষ? না শেষ তো কই। অন্যান্য কোম্পানিতে যখন সেল হয়ে যায় কোন প্রোডাক্ট, সেল হয়ে গেলে আমি ইনকাম পেয়ে গেলে শেষ। পরবর্তী মাসে আমি যদি কিছু না করি আর কোন ইনকাম নাই। কিন্তু ডিফারেন্ট হলো আমাদের এখানে যে আমাদের অন্যান্য কোম্পানির যেখানে শেষ, আমাদের এখানে শুরু। ওয়াও! কিভাবে? কারণ আমি তো প্রোডাক্ট হিসাবে এই যেমন আমি এখন ইসের অরেঞ্জ জুস খাচ্ছি। অরেঞ্জ জুস বিক্রি করছি না। ভিটামিন সি খেতে হয় অনেক এখন ইত্যাদি। তো আমি এটা পেস্ট বিক্রি করছি না। যে আপনি খেয়ে ফেলবেন বা ইউজ করবেন। আমি আপনাকে বিক্রি করছি আমাদের অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন হলো জীবন্ত একটা জিনিস। একটা লাইসেন্স। প্রতিদিন সারা পৃথিবীর মানুষ ইউজ করবে আর আপনি ইনকাম পাবেন। ওয়াও! তাহলে আপনার নিচে যে লোকরা আপনি বিক্রি করলেন, এই লোকেরাও ইনকাম পাবে। ইয়া আমি পেলে তো তারাও পাবে। তারা যদি পায়, এই লোকগুলো আসলো আপনার কারণে। তাহলে তাদের যে ডেইলি ইনকাম হবে, এই ইনকাম থেকেও আপনারা রেফারেল ফি পাবেন ২০ লেভেল পর্যন্ত। ডেইলি এন্ড ফরএভার। ওয়াও! ইন্টারেস্টিং। তার মানে আমি যে যা বিক্রি করলাম সে থেকে তো এটা পাইলামই ইনকাম। যেমন ওই অন্যান্য কোম্পানি যারা প্রোডাক্ট বিক্রি করে। এই যে বললাম পেস্ট বিক্রি করল। বিক্রি করল, মাস শেষে যে ইনকামটা গুলো পেল, পরবর্তী মাসে আবার বিক্রি করতে হবে। কিন্তু আমরা যদি পরবর্তী মাসে বিক্রি নাও করি, আমার নিচে যে সেল গুলো হলো, তাদের ইনকাম শুরু হলো। তাদের ইনকাম থেকে আমি ইনকাম পাবো। শেষ? না, শেষ না। তো এখন আপনার নিচে যারা লোক ডেইলি ইনকাম পাচ্ছে, সেই লোকেরও ডেইলি ইনকাম থেকে 20% গিয়ে মোবাইল নোট ক্রিয়েট হবে। ইয়েস। সেই মোবাইল থেকে আবার নতুন কয়েন জেনারেট হবে। ইয়েস। তাহলে এই লোকরাও তো আপনার ডাউনলাইনে। তাহলে তারা যে কয়েন জেনারেট করবে এর থেকেও আপনি এটা ডেইলি পাবেন ফরএভার। ওয়াও! তাহলে এখানে রেফারেল হলো কয়টা? সেলে একটা রেফারেল হইলো। আমার অ্যাপ থেকে ইনকাম মানুষ যে পাইলো নিচ থেকে একটা রেফারেল পেল। তাদের ইনকাম থেকে মোবাইল নোট ক্রিয়েট হলো, তার থেকে একটা রেফারেল হয়ে গেল। বলল ভাই শেষ। ওই যারা ক্লায়েন্টের কথা শুনছি সেটা কি হবে? হ্যাঁ, এখানে আরো একটা ইনকাম আছে। অর্থাৎ যে লোকরা আমার ডাউনলাইনে না, সারা পৃথিবীর লোক আছে, এখান থেকেও একটা ফি জেনারেট হবে। সেই ফি থেকে আপনি একটা পার্সোনাল ইনকাম পাবে। কিরকম? ওই যে আপনার যে কয়টা অ্যাপ আছে, সেই থেকে তার মাথা পিছু একটা ভাগ পাবেন। ওয়াও! এই ব্যাপারটা বুঝেছেন? তার মানে কি ইনকামের একটা সার্কেল
অর্থাৎ একবার আপনি ঢুকে গেলে আপনি বিভিন্ন রকম ইনকামের সাথে লিঙ্কড হয়ে যাচ্ছেন। বুঝেছেন? তো এই হচ্ছে পুরো ব্যাপারটা। মাই গড! ১ ঘন্টা তো হয়ে গেল। এই হচ্ছে ইনকামের পুরো ব্যাপারটা। আমি সব স্লাইড আজকে দেখাচ্ছি না। ১ ঘন্টা আমি কথাই বলে ফেলেছি। তো এইখানে কিছু উদাহরণ দিয়েছে কিভাবে এগুলা পাবে। আমি এত কথাগুলো যে বললাম, ধরেন এই মোবাইল নোট যদি ক্রিয়েট হয়, স্পন্সরও পাবে, শেয়ার্ড মাস্টার নোট পাবে আর অ্যাপ ওনার। অ্যাপ ওনার মানে আপনি আমি সবাই। এখন ডিপেন্ড করে হাউ মেনি অ্যাপ ইউ হ্যাভ। মোর অ্যাপ ইউ হ্যাভ, মোর ইউ আর্ন। আবার অন্যদিকে মোবাইল নোট থেকে যদি ইনকাম হয়, মোবাইলের থেকে ভাই আমি কত ইনকাম পাবো? ডিপেন্ড অন ইউ। হাউ মেনি কয়েন ইউ হ্যাভ। আপনি মোর কয়েন ইউ হ্যাভ, মোর ইউ প্রোডিউস, মোর ইউ আর্ন। তার মানে কি? আমার যদি বেশি অ্যাপ্লিকেশন থাকে, তাহলে অ্যাপ্লিকেশনের ফি থেকে আমি বেশি পাবো। আমার যদি বেশি কয়েন থাকে, তাহলে কয়েন থেকে মোবাইলের যে কয়েন এর থেকে আমি বেশি পাবো। আর আমার নিচে যত মানুষ আছে এদের যদি বেশি, বেশি অ্যাপ্লিকেশন থাকে, তাহলে আমি বেশি, বেশি রেফারেল পাবো। আমার নিচে যারা মানুষ আছে তাদের যদি মোবাইল লোড অনেক বড়, বড় থাকে, সে থেকেও আমি এটা রেফারেল পাবো। আবার সবাই মিলে যদি আমাদের ইকোসিস্টেমকে বড় করতে পারি, সেখানে যত ইনকাম হবে সে থেকেও আমি ওটা ভাগ পাবো। ওয়াও! এই হচ্ছে আমাদের বিজনেস। সুতরাং এটা বোঝাবে কিন্তু এটা কি একসাথে সব হয়ে যাবে? নো। আপনি কি মনে করেন এটা is a bed of roses? নো। আমাদের বিজনেস কেবল শুরু হয়েছে। আগামী 2 ইয়ার্স এ দেখবেন কত রকম সমস্যা হবে আমাদের। এই সমস্যাগুলোকে আমাদের ফেস করতে হবে। কারণ এই বিজনেসটা আপনার আমাকে সবাইকে মিলে তুলতে হবে। ওকে, কে কথা বলছেন? ওকে। এই বিজনেসটা আমি, আপনি, আমাদের দাও, আমাদের AWM টিম একা কেউ করতে পারবে না। আমাদেরকে সবাই মিলে করতে হবে। আমাদের কনফিডেন্স থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, ভ্রাতৃত্ববোধ থাকতে হবে। থেকে সবাই মিলে আমাদের এটা করতে হবে। কারণ এই আমাদের ইউজার যত বাড়বে, আমাদের কমিউনিটি যত বড় হবে, আমাদের প্রোডাক্ট অত বেশি ইউজ হবে, আমাদের ইনকাম অত বাড়বে। কিন্তু আমাদের ইনকাম হচ্ছে ইচ অ্যান্ড এভরি ডে অ্যান্ড লাইফ টাইম। এবং আমাদের থেকে অ্যাপ্লিকেশন ইনকাম আশা করি আগামী ১ সপ্তাহ বা ১ সপ্তাহের মধ্যে আমরা পাওয়া শুরু করব। অর্থাৎ প্রথম স্প্লিট বক্স। ১ম স্প্লিট বক্স শুরু হবে মোবাইল নোডের ফি থেকে। তার মানে এখনই আমরা ৬৫ থেকে ৭০,০০০ মেম্বার আছি এবং তাদের কোন না কোন মোবাইল নোড আছে সবার। মানে মাস্টার নোড হিসেবে আছে এখনো মোবাইলে আসে নাই। ও থেকে ১ম ইনকাম আমাদের আশা করি সপ্তাহখানেকের মধ্যে শুরু হয়ে যাবে। তখনই মজাটা শুরু হবে। তারপর একেক দিন একেকটা নতুন প্রোডাক্ট আসতে থাকবে। একেকটা প্রোডাক্ট ইউজ হতে থাকবে, আমাদের ইনকাম বাড়তে থাকবে। ওকে? দ্যাটস অল। এই আমি সব মোটামুটি আপনাদেরকে বলে ফেলেছি। এখন সামনে যেটা আছে আমাদের একটা ইভেন্ট আছে। এত রিট্রিট আছে, ইভেন্ট না। আ বালি, ইন্দোনেশিয়ায়। সেটার জন্য আমাদের একটা টাইম দেয়া আছে। মার্চ মাস চলে গেছে। এপ্রিল, মে, জুন ৩ মাস আর সময় আছে। এই ৩ মাসের মধ্যে যদি কেউ বালি রিট্রিটে আসতে চান, সেখানে ১ সপ্তাহের জন্য খাওয়া, থাকা, ট্রেনিং, আনন্দ সবই ফ্রি থাকবে। এবং এটা অনেক হাই স্ট্যান্ডার্ড এর হবে। তো সেখানে আসতে গেলে কি করতে হবে? অর্থাৎ যারা আগে করেছেন, যারা করেন নাই আজকে থেকে নিজের একটা পার্সোনাল প্যাকেজ থাকতে হবে $৫০০ এর। আর $৩,০০০ এর ফার্স্ট লাইন সেল থাকতে হবে। আর টোটাল সেল থাকতে হবে ৩,০০০ সহ ৭০,০০০ টিমে। এইটা যদি আপনারা এই ৩ মাসে কেউ করতে পারেন, তাহলে সে বালি রিট্রিট গেইন করতে পারবেন এবং সেখানে আসতে পারবেন। সেখানে আসলে ইন্টারন্যাশনাল লিডাররা থাকবে, আমাদের AWM টিমের উচ্চ পর্যায়ের নেতারা থাকবে। তাদের সাথে বসতে পারবেন, গল্প করতে পারবেন, পরিচিত হতে পারবেন, ইন্টারন্যাশনাল নিজেকে অ্যাপ্রোচ করতে পারবেন। এই অনেক অন্যরকম একটা দরজা খুলে যাবে। আমাদের এখানে সামনে যারা আছেন এর মধ্যে অনেকে আমাদের ১ম 2nd রিট্রিট যেটা ছিল ইজিপ্টে সেখানে গিয়েছিলেন। ওনাদের সাথে আলোচনা করে দেখবেন যে কত আনন্দের ছিল, ওনাদের অন্যরকম একটা এক্সপেরিয়েন্স হয়েছে, সেটা আপনারাও করতে পারবেন। গুড। তো এইটা হচ্ছে আমার পক্ষ থেকে আজকের বলা।